স্বাভাবিক কারণেই এই পানিটি সরতে একটু সময় লাগবে। এটাকে আমরা জলাবদ্ধতা বলবো না, এটা আমরা জল জট বলি। জলাবদ্ধতা কোনটা হবে? 3 দিন 4 দিন ধরে পানি নামছে না। আমি আসিনি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছেন এবং ওনার কাছে যে খবর ছিল যে চট্টগ্রামে ব্যাপক জলাবদ্ধতা হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে 24 সালের 23 সালের বিভিন্ন ছবি প্রকাশ করে একটা অপপ্রচার চালানো হয়েছে যে চট্টগ্রাম মহানগর পানির মধ্যে ভাসছে। এই খবরে উনি সংসদে দাঁড়িয়ে ইতিমধ্যেই চট্টগ্রাম নগরবাসীর কাছে উনি দুঃখ প্রকাশ করেছেন এবং তাৎক্ষণিক সংসদেই উনি আমাকে তার কার্যালয়ে ডেকে নির্দেশনা দিয়েছেন যে আপনি এক্ষুনি চট্টগ্রাম যান এবং সংশ্লিষ্ট বিভাগ এবং কর্তৃপক্ষগুলোকে নিয়ে বসে কি সমস্যা আছে সমাধান করে তারপর আপনি ফিরবেন। আমি গতকাল রাতে এসে সন্ধ্যার পরে এসে আমি ঘুরেছি, যেভাবে মিডিয়াতে নিউজটা এসছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই রকম জলাবদ্ধতা আমি এসে দেখিনি এবং রাতে আমি বক্তব্য বলেছি যে চট্টগ্রাম পানির মধ্যে ভাসছে না। অনেকে ট্রোল করে বলেছেন যে মাননীয় মন্ত্রী চশমার সমস্যা আছে, চোখে কম দেখেন, কিন্তু আপনারাও তো আমার সাথে কাল থেকে ছিলেন, আজকে আছেন। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আজকে তো কোথাও আপনারা জলাবদ্ধতা দেখেননি। এখন প্রশ্ন এটা হতে পারে যে প্রবর্তকের মোড় সহ কয়েকটি জায়গায় হঠাৎ বৃষ্টি হবার কারণে, এটা তো একটা স্বাভাবিক ধারণা, আপনাদের সবারই স্বাভাবিক জ্ঞান থাকার কথা যে হঠাৎ করে এরকম মহানগরীতে 80, 85 বা 90 মিলিমিটার ভারী বৃষ্টি যদি হয়, স্বাভাবিক কারণেই এই পানিটি সরতে একটু সময় লাগবে। এটাকে আমরা জলাবদ্ধতা বলবো না, এটা আমরা জল জট বলি। জলাবদ্ধতা কোনটা হবে? 3 দিন 4 দিন ধরে পানি নামছে না। আর যে 3টি পয়েন্টে সামান্য একটু পানি আটকিয়েছিল ওখানে আমাদের কাজ চলমান আছে। 36টি খালের মধ্যে এই 6টি খালের কাজ যে এলাকাগুলিতে চলমান আছে সেখানে এই জলাবদ্ধতা ছিল একদিন। এরপরেও সিটি কর্পোরেশন, আমাদের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড সবাই যৌথভাবে গিয়ে ওই চলমান কাজের জন্য কিছু রিটার্নিং ওয়াল দেওয়া ছিল, রিটার্নিং ওয়ালের কারণে পানি বাধাগ্রস্ত হয়েছিল, সেগুলো অপসারণ করে পানিটা নিষ্কাশন করে দিয়েছে। স্থায়ীভাবে যাতে জলাবদ্ধতা না হয় এই জন্য ওনারা কাজ গতকাল রাত থেকে শুরু করেছে, দিন রাত কাজ চলতেছে। বর্ষাকালের আগে এই সমস্ত ড্রেনের উন্নয়নমূলক কাজ আপাতত আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং ব্যারিকেড এবং রিটার্নিং খালগুলো, ব্যারিকেড এবং রিটার্নিং ওয়ালগুলো আমরা উঠিয়ে নিব এবং বর্ষাকালের পরে আবার ডেভেলপমেন্টের কাজ হবে। এবং আমি মেয়র সাহেবকে মজা করে বলছিলাম যে কালকে আসার পরে আমি ওনাকে বলছিলাম যে কিছু পানির পাম্প, পানি নিষ্কাশনের পাম্প গাড়ির মধ্যে নেন, আমরা কোথাও যদি পানি পেই নিজেরাই আমরা পানি নিষ্কাশন করে দেব। কিন্তু আমি কাল থেকে ভাই ঘুরছি আপনাদেরকে সাথে নিয়ে এবং পাম্প আমাদের গাড়িতে আছে, কিন্তু আমরা কোথাও কিন্তু পাম্প কিন্তু ইউজ করতে পারিনি, আমরা পাম্প কিন্তু ইউজ করতে পারিনি। এটাই বাস্তবতা। এই কথা নিয়ে অনেক কথা হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে 24 সালের যে চিত্র ছিল চট্টগ্রামের, 25 সালে সেটি 70-80% ধরেন সমস্যার সমাধান হয়েছে। এখন খালগুলির যে অবস্থা আমি ঘুরে দেখছি এবং কাজ যেটি চলমান আছে এটা ডিসেম্বরে সমাপ্ত হবে এই বর্ষার পরে গিয়ে। এই বর্ষাতে আমি চট্টগ্রামবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে 70 থেকে 80% আপনার জলাবদ্ধতা থাকবে না, জলাবদ্ধতা থাকবে না। আর বাকি যে 15-20% থাকবে এটার জন্য আপনাদেরকে ডিসেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে সময় দিতে হবে, যেহেতু প্রকল্পের কাজটি চলমান আছে। এবং পানি উন্নয়ন বোর্ডের যে সুইচ গেটগুলি, যেটি আমাদের সেনাবাহিনীর আরেকটি ব্রিগেড যেটি দেখে, একই ব্রিগেডের আরেকটা অংশ দেখে ওনার, সেখানেও আমরা পরিষ্কার রেখেছি। বন্দর কর্তৃপক্ষ যে খালের মুখগুলি তাদের যে সবসময় ড্রেজিং করে পরিষ্কার করে কর্ণফুলী নদীতে, তারাও সেটা পরিষ্কার অব্যাহত রেখেছে। সব মিলিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশন, ইঞ্জিনিয়ার ব্রিগেড, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট যারা আছে সবার পক্ষ থেকে অন্ততপক্ষে মহান আল্লাহর ইচ্ছায় আমি চট্টগ্রামবাসীকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আগামী বর্ষা মৌসুমে 24 সাল বা তার পূর্বের অবস্থায় আর ফিরে যেতে হবে না, জলাবদ্ধতা থাকবে না। তবে বেশি ভারী বৃষ্টি হলে জল জট হতে পারে, সেটার জন্য 2-3 ঘন্টা একটু সময় দিতে হবে সবাইকে। সব সংস্থাকে এক জায়গায় করে মেয়রের নেতৃত্বে একটি কমিটি আমরা গতকাল করার সিদ্ধান্ত নিয়েছি। কমিটিটি প্রজ্ঞাপন আকারে প্রকাশের জন্য সচিবালয়ে কাজ চলছে।
আমি চট্টগ্রাম থেকে যাবার পূর্বেই মেয়রের নেতৃত্বে সমন্বিত যে কমিটি, এই কমিটির প্রজ্ঞাপনটি মেয়রের হাতে আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ। সিডি এর ব্যর্থতা বলতে আমি যেটা বলবো, ব্যর্থতা ওইভাবে আমি বলবো না। সিডি এর জনবলের ঘাটতি আছে, সিডি এর জনবলের ঘাটতি আছে, এবং সিডি এর কাজটা তো আমাদের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেডের কাজ করছে, 34 ব্রিগেডের ইঞ্জিনিয়াররাই কাজটা করছে, ওনারা মনিটরিং করছে। আমাদের কিছু অর্থ ছাড়ের বিষয় আছে, কিছু জটিলতা আছে। আমার মনে হয় যে মেয়রের নেতৃত্বে যে কমিটি করে দিয়েছি, ইনশাল্লাহ আর সমস্যা হবে না। সবকিছু বিবেচনা করে বিশেষজ্ঞরা ডিজাইন দিয়েছে, সেই ডিজাইন অনুযায়ী তো আমরা কাজটা করছি। এরপরেও মহান আল্লাহ যদি প্রাকৃতিক দুর্যোগ বড় ধরনের দেয়, সেটার উপর তো ভাই আমাদের কোনো হাত নাই। কিন্তু স্বাভাবিক যে বিষয়টা আমি বলি, বিশেষজ্ঞদের দ্বারা ডিজাইন করা যে খালের বিষয়গুলো এবং আমাদের যে জলাবদ্ধতা নিরসনের যে ডিসিশন গুলা এবং আমাদের সুইচ গেট গুলা সব মিলিয়ে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, স্বাভাবিক বৃষ্টি হলে জলাবদ্ধতা হবে না।